হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন আমি যাচ্ছি ভজুডি ভৈরব থান। আমি সাঁওতালডি ওয়াসারি থেকে যে রাস্তাটি ভজুডি যাচ্ছে সেটি দিয়ে যাচ্ছি। ভজুডি ভৈরব থান বোকারো ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং ধানবাদ ডিস্ট্রিক্টের বর্ডার বলা যায়। সেখানে যাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এই কালভার্টটি আমি পার হলাম। আমরা একটা নদী ব্রিজ পার করলাম, তারপরে ভৈরবথান রোডটাই ধরলাম। খুব সুন্দর রোডটি করা রয়েছে। আমরা প্রায় পৌঁছে গেলাম। এই যে নদী ব্রিজটি দেখছেন, এটি পার করেই বাঁ দিকে রাস্তাটি ধরলেই ভজুডি ভৈরব থান পাওয়া যায়। এই নদীটিকে ইজোরি নদী বলা হয়। এই ইজোরি নদী গোয়াই নদীর সাথে মিলিত হয়ে তা দামোদর নদীতে মিশেছে এবং এই নদীটির পাশেই রয়েছে সেই ঐতিহাসিক বা পৌরাণিক ধর্মীয় স্থান ভৈরব থান। চলুন যাওয়া যাক। আমরা একটুকু রাস্তাটাই বুঝে নিচ্ছি। এটা বাঁদিকেই হবে। অনেক দিন আগে আমি এসেছিলাম। ওই যে দেখা যাচ্ছে কিছুটা অংশ, এটি মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে যাচ্ছি আমরা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এরপর গাড়ি রেখে মন্দিরটির দিকে প্রবেশ করব। এটি হচ্ছে মন্দিরটির প্রবেশদ্বার। এই যে দেখছেন ভৈরব ধাম, মা ভৈরবী দ্বার। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আমরা ভগবান শঙ্করের একটি দণ্ডায়মান বড় মূর্তি দেখতে পেলাম, যা দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে দণ্ডায়মান ভগবান শঙ্করের মূর্তি, যেন ভক্তদের আশীর্বাদ করছে। এখানে বেদির উপর উঁচু স্তম্ভ দেখতে পেলাম, যার উপরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এখানে আরেকটি দ্বার রয়েছে, ঘণ্টা বাঁধানো আছে এখানেও। এই মন্দিরটির ভিতরে যে মূর্তিগুলি রয়েছে তা প্রত্নতাত্ত্বিকরা অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর সময়কালের তা মনে করেন। এই স্থানটি মহাভারতের সাথে জড়িত রয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী এখানে পাণ্ডবগণ মাতা কুন্তির সাথে যখন অজ্ঞাতবাস কাটছিলেন, সেই অজ্ঞাতবাসের সময় এখানে কিছুদিন তারা বসবাস করেছিলেন। এখানে অনেক প্রাচীন দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়। এখানে দেখুন বজরংবলী মূর্তি, বহু প্রাচীন মূর্তি এখানে রয়েছে। আমি যে পৌরাণিক কাহিনীটি বলছিলাম, পাণ্ডবগণ এখানে অজ্ঞাতবাস থাকাকালীন মাতা কুন্তির প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল এবং সেই তৃষ্ণা মেটানোর জন্য অর্জুন বাণ নিক্ষেপ করে পাতাল গঙ্গাকে বা গুপ্ত গঙ্গাকে আহ্বান করে এবং সেখান থেকে একটি জলের স্রোত তৈরি হয়। তা দিয়ে মাতা কুন্তির তৃষ্ণা নিবারণ করা হয়। সেই জায়গাটি বর্তমানে অর্জুন কুণ্ড নামে পরিচিত
এবং এই অর্জুন কুণ্ডের জল খুবই পবিত্র মানা হয়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরটির বাম দিকে রয়েছে অর্জুন কুণ্ড এবং এই অর্জুন কুণ্ডেরই জলধারা এখানে বাহিত হয়। আর এই জলধারা দেখুন গ্রামবাসীরা ব্যবহার করে, অনেকে বোতলে পুরে নিয়ে যায়। এই জলধারাকে খুবই পবিত্র মানা হয়। আমিও একটু জল মাথায় নিয়ে নিলাম। আর এই হচ্ছে সেই পবিত্র অর্জুন কুণ্ড, যা গুপ্ত গঙ্গা বলা হয় এবং এর জল খুবই পবিত্র মানা হয়। এই জল কোনোদিন শুকোয় না এবং বিভিন্ন ধরনের এখানে মাছ রয়েছে এবং এখানে কয়েকটি ভিতরে পাথর রয়েছে, যেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। এখানের আশ্চর্য জিনিস যেটা, গাছের শিকড়গুলি বহু পুরাতন তা দেখেই মনে হচ্ছে। এই যে দেখুন গাছের শিকড় অর্জুন কুণ্ডর ভিতরে প্রবেশ করেছে, বহু পৌরাণিক শিকড় দেখেই বোঝা যাচ্ছে। আর যে পাথরগুলির কথা আমি বললাম আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে, অনেকে এখানে পয়সা দান করেছে, খুচরো পয়সা। এখানে অনেক ধরনের মাছ রয়েছে। এই যে দেখুন অরেঞ্জ কালারের, এছাড়াও অনেক রকম মাছ রয়েছে এখানে, পুরোটা ক্যামেরাতে আসছে না। এই পবিত্র জল গ্রহণ করলে এখানে বিশ্বাস করা হয় যে অনেক রোগ ব্যাধি সেরে যায়। এটা হচ্ছে অর্জুন কুণ্ড, এদিকে আছে ভৈরব ধান, বাবা ভৈরবনাথ। জয় বাবা। এটি হচ্ছে ভগবান ভোলেনাথের মন্দির, শিবলিঙ্গ রয়েছে। এখানে মায়ের মন্দির রয়েছে। আর এই মন্দিরটি হচ্ছে মা দুর্গা মাতার মন্দির, যেটি বন্ধ রয়েছে। আর এই মন্দিরের পাশেই একটি ধনুষ আকৃতি শিকড় রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দর লাগছে দেখতে, বহু পুরানো শিকড়। এই গাছগুলি এবং শিকড়গুলি দেখে বোঝা যাচ্ছে মন্দিরটি অনেক পুরাতন। 1872 সালে ভারতীয় পুরাতত্ত্ববিদ জেডি বেগলার চন্দন কেয়ারি এবং এইসব অঞ্চলে অনেক ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন তিনি খুঁজে পান এবং সেটি তিনি তার বইয়ে নথিভুক্ত করেছিলেন। কথিত ইতিহাস অনুযায়ী জানা যায় এখানে পার্শ্ববর্তী যে নদী রয়েছে সেখানে স্থানীয়রা শিবলিঙ্গ দেখতে পান এবং সেই শিবলিঙ্গকে নিয়ে এনে তারা এখানে স্থাপন করেন, যা কাল ভৈরব বা ভৈরব থান নামে পরিচিত হয়। এখানে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে 3 কিলোমিটার দূরে ভজুডি জংশন, যা হাওড়ার থেকে, রাঁচির থেকে এবং অন্যান্য জায়গার থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। এখন আমি ভজুডি ভৈরব থানে রয়েছি, খুবই পবিত্র স্থান এবং মধ্যযুগীয় মন্দির বলা যায় এটাকে। এখানে আসার জন্য আপনাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ভজুডি জংশন, এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরত্বে। এবং যদি আপনারা একদিনের ট্রিপ করেন তাহলে ভজুডিতে নামতে পারেন। তবে আমি বলবো এখান থেকে আপনারা যে ধানবাদ জংশনে নামেন, এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরত্বে, সেখানে আপনি
ওখানে হোটেলে থাকতে পারেন এবং তারপরে এখানে আপনি আসতে পারেন এবং অন্যান্য সাইট সিন এখানে করতে পারেন। এটা বোকারো ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, বোকারো এবং ধানবাদ বর্ডারের মাঝখানে। খুবই পবিত্র জায়গা এবং খুবই পবিত্র স্থান। আর এই মন্দিরটির ব্যাক সাইডে এই যে ঘরটি দেখছেন, এটি লজিংয়ের ব্যবস্থা আছে, আপনার এখানে রুম ভাড়া করে থাকতে পারেন। এই মন্দিরে অনেক বিবাহ সম্পন্ন হয় এবং সেই বিবাহর কাজে এখানে থাকার জন্য এই ঘরটি বানানো হয়েছে। এবং এছাড়া আমি আরেকটি জায়গা দেখাবো যেখানে হল ঘর করা রয়েছে, সেক্ষেত্রে অনেক মানুষ সেখানে থাকতে পারে। যাই হোক, ওটা পরে দেখাচ্ছি। এখন এই লজটা কিভাবে রুম ভাড়া পাওয়া যায় সেটির ব্যাপারে এখানে যিনি কর্তৃপক্ষ আছেন তার সাথে একটু গল্প করে নিই। হয় মানে যারা যদি কেউ যদি বাইরে থেকে আসে লজটা থাকতে পারে, ওটা কীভাবে যোগাযোগ করবে? ওটা মানে আপনার সাথে না? আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। কাঞ্চন পাঠক। আচ্ছা আচ্ছা, আপনার সাথে এসে এখানে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, আর এমনি নিজেরা কেউ যদি রান্না করে খাবো বলে তাহলে খেতে পারে? ওটা লজের ভিতরে ব্যবস্থা রয়েছে কি? ব্যবস্থা গ্যাস ম্যাস এখানে নাই, ওগুলো ভাড়া থেকে আনতে হবে। না গ্যাস নিয়ে আসতে পারলে ভালো, এখানে কয়লাতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন অতটুকু সুবিধা নাই। আচ্ছা আচ্ছা, কয়লাতে হয়, আর না হলে গ্যাস নিয়ে আসতে হবে। সামান এখানে পেয়ে যাবেন, আপনার কাছে সামান পেয়ে যাবে, বর্তমান পেয়ে যাবেন। বর্তমান যাবে মানে যা ভাড়া লাগবে তা দিয়ে। ঠিক। আর যদি মিস্ত্রি বলেন তো তাও করে দেবো, কিন্তু অ্যাডভান্স আগেই বলতে হবে। আগে বলতে হবে। কারণ মিস্ত্রি এখানে রিকর, আর বিয়ার সিজন না, মিস্ত্রি পাওয়া যায় না। মোটামুটি কটা রুম আছে লজে? রুম তো বড় বড় দুটো আছে, বিরাট হল আছে, বিরাট হল আছে। মানে ক্যাপাসিটি একটা হলে মোটামুটি দুটো, একটা হলে হলটা তো বিরাট দুর্গম হল, 100 লোক নিয়ে যাবে। 100 লোক। আর রুম দুটো আছে, রুম দুটাতে টয়লেট বাথরুম ভিতরে আছে। দুটো রুম আছে নাকি? তাহলে দুটো বড় হল আর দুটো রুম। ঠিক আছে। আবার রুম আরও আছে, সাইডে রুম আরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি বললেন 100 জন ক্যাপাসিটি রয়েছে লজটিতে এবং ল্যাট্রিন বাথরুমও রয়েছে, এবং তা কিন্তু 15 দিন আগে ওনার সাথে গল্প করে নিতে হবে। এখানে লজ বুকিং করতে গেলে সাধারণত বিবাহ সূত্রে যারা আসেন বিবাহ কাজে, তারা 100 জন ক্যাপাসিটি তারা অবশ্যই ওখানে থাকতে পারেন, সেই সুবিধা রয়েছে। আর এখানে দেখুন আরেকটি ফাঁকা জায়গা যেটা আমি বললাম রয়েছে, এখানেও অনেক মানুষ থাকতে পারে। এই যে দেখুন প্রত্যেকটিতে ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং খোলামেলা জায়গা, গরম তো এমনিতেই লাগবে না, তা সত্ত্বেও ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এই যে স্বয়ং ভোলেনাথ দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি ঢোকার মুহূর্তেই, খুব সুন্দর লাগছে এই ভোলেনাথের যে দণ্ডায়মান মূর্তি, অসাধারণ। শিব বাবার ষাঁড় রয়েছে ওখানে। এটা হচ্ছে বাইরের রাস্তা। আপনি ভজুরি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন, অথবা ধানবাদ স্টেশন থেকে ওখানে আসা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে এমনি ভিডিও আরও আপনাদের সামনে আমি আনতে পারি। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।